দাবি মানতে হবে, মানতে হবে। 5% কমিশনের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ঘাটাল মহকুমা রুটি বেকারির হকারেরা। বড়দিনের আগে হকারদের কর্মবিরতি ফলে চরম ক্ষতির মুখে বেকারিগুলি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় মোট 15টি বেকারি রয়েছে। কারিগর রয়েছে প্রায় 700। রুটি বেকারি থেকে তৈরি হওয়া খাবার নিয়ে গ্রাম শহরে সরবরাহ করে 300 হকার। 5 দিন আগে ঘাটাল মহকুমার সমস্ত হকাররা কর্মবিরতি শুরু করেছেন। হকারের দাবি রুটি, কেক, বিস্কুটের দাম বেড়েছে, কিন্তু তাদের কমিশন 3% রয়েছে। তাই 5% কমিশন দিলে তবেই তারা কাজ শুরু করবেন। আর এইভাবেই বেকারিগুলির কাজ বন্ধের ফলে কর্মীদের বসিয়ে বেতন দিতে হচ্ছে। বেকারির মালিকদের দাবি তারা একটি পয়সাও কমিশন বাড়াতে পারবেন না। হকারদের কমিশন বাড়াতে গেলে তাদেরকে মালের দাম বৃদ্ধি করতে হবে, না হলে বেকারিতে তৈরি হওয়া খাবারগুলির গুণমান ও মান কমাতে হবে। তাহলে তাদেরই ক্ষতি হবে বলেই দাবি বেকারি মালিকদের। এখন দেখার হকারদের দাবি ও বেকারি মালিকদের কথা মাথায় রেখে কিভাবে বেরিয়ে আসে সমাধান সূত্র। কি নিয়ে গন্ডগোল তোমাদের? আমাদের গন্ডগোল হলো মালিক পক্ষরা সামনে মানে সোমবার থেকে 12 রেটে মিটিং হয়েছিল শুক্রবার। সোমবার দিয়ে 12 রেট মালিক পক্ষরা বলে দিয়েছিল যে যারা 12 রেটে লাইন করবে তাহলে 12 রেট আমার সোমবার দিয়ে। 12 রেট বলতে রুটির দাম বাড়া। হ্যাঁ, রুটির দাম বাড়া, রুটি বা বাড়ালি। তারপরে কোম্পানিরা আমরা বলেছিলাম যে কেশপুর মুখবাসন ওদের রেট বেড়ে 5% কমিশন হয়েছে, আমাদেরও ওই রেট হয়ে 5% কমিশন হলে আমরা তাহলে মেনে নেবো। মানে 100 টাকায় 5 টাকা। 5 টাকা, হ্যাঁ হ্যাঁ, 100 টাকায় 5 টাকা মেনে নেবো। তো মালিক পক্ষরা বলছে 10 পয়সা কমিশন আমরা বাড়াবো নি। কারণ আমরা বলেছি যে যদি না মানা হয় আমাদের যতদিন না মানে ততদিন আমাদের ধর্মঘট চলবে। মানে সামনে তো একটা বড় দিন, তার আগে তো বিভিন্ন দোকানে কেক যায়, তার আগে কি ধর্মঘট? তোমরা কাজ করছো না? না না, আমরা হকাররা কেউ কাজ করবো না। কাজ করছো না? না না। কি নাম তোমার? আমার নাম সৈয়দ আরেফুল আলী। বাড়ি আরামবাগ। কোথায় ব্যবসাটা করো তুমি? ঘাটাল স্টার ফুড প্রোডাক্ট। না, আর এদিকে লাইনে কোন লাইন? এইদিকে লাইনে গৌড়ার দিকে যায়। গৌড়া পর্যন্ত। আচ্ছা, কি জন্য ধর্মঘট? কোম্পানি পক্ষ আমাদেরকে একদিন বললো রেট বাড়বে, তো রেট বাড়বে তো এখন ডিক্লার হয় না। আমি একদিন মাল আনতে গেছি, আমাকে বললো 1 টাকা করে বাড়া, মানে প্রত্যেক প্যাকেট পিছু। আমি কিসের জন্য? কি প্যাকেট পিছু? রুটি না রুটি বিস্কুট সব? হ্যাঁ, সব জিনিস বিস্কুট রুটি সব 1 টাকা করে বাড়া। আমি বললাম বেকারিওয়ালাকে কিসের জন্য? বললো আমাদের এটা মানে কারিগরদের খরচার জন্য। আমি তাহলে কারিগরদের খরচা আমরা দেবো, তাহলে আপনারা কেন বেকারি চালাচ্ছেন? বলে না, এটা 1 টাকা করে খরচা মানে দিতে হবে আমাদেরকে। যদি না ডিক্রি হচ্ছে, তো ডিক্রি কিভাবে দামটা বাড়ালেন? বলে তোমাদের ইচ্ছা তুমি নেবে, না ইচ্ছা না নেবে। এই কথা বলে আমার সাথে বিশাল কথা কাটাকাটি হয়। তো আমি সেদিন মাল ফেরত দিয়ে চলে এলাম। বলছে আমি এখন দাবি কি? এখন দাবি আমাদের রেট কম, যে রেট থাকবে আমাদের 5% কমিশন বাড়াতে হবে, সেই রেটই থাকবে। আর রুটি এখন ওয়েট কমাচ্ছে, বিস্কুট ওয়েট কমাচ্ছে, সব জিনিস মানে ডিস্টার্ব করছে। আর আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? হোক, আমরা নতুন মাল তুলবো, কিন্তু আমাদের 5% কমিশন চাই। তারা আমাদের কমিশন বাইরে যায় না, কোম্পানি পক্ষ তার মালের বাইরে দিচ্ছে। ধর্মঘট চলবে? হ্যাঁ, ধর্মঘট চলবে যতদিন না এই কোম্পানি পক্ষ না মেনে নেয়। নাম আপনার? শেখ রমজান আলী। বাড়ি বাসুদেবপুর। 3 দিন ধরে রুটি পাচ্ছি নি। রুটি আসছে না? না আসেনি। কিছু কি জানতে পারছো কেন কি? রুটি রেট বেড়ে দিচ্ছে, ওয়েট কমিয়ে দিচ্ছে, রুটি হালকা হয়ে যাচ্ছে। যে রেট সে রেট দিয়ে ওরা রেট বাড়িয়ে দিচ্ছে। আমরা বিক্রি করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের। মানে তোমাদের তো চা দোকানে তো একটা রুটির তো ব্যাপার থাকে। আমরা 3 দিন ধরে রুটি পাচ্ছি নি। আমরা দেখতাম আগে রুটির ওয়েট বেশি ছিল, এখন হঠাৎ রুটির ওয়েটও কমিয়ে দিচ্ছে বেকারি মালিকরা, প্লাস রুটির দাম বাড়িয়ে দিচ্ছে। মানে রুটি পাওয়া যাচ্ছে না? রুটির রেট 12 টাকা করে দিচ্ছে। 10 টাকা রুটি, 12 টাকা হঠাৎ না। আপনার নাম? আমার নাম কাজল। বাড়ি মাহমুদপুর। বকুলতলায় চায়ের দোকান। আমার লাগে প্রায় 3-4 ডজন করে রুটি। ওয়েট কমে যাচ্ছে, রুটির ওয়েট বাড়ছে নি, অতটা রেট বাড়িয়ে দিচ্ছে। রুটি কি আসছে দোকানে? না, রুটি দোকানে আসছে না। আচ্ছা, চা দোকান মানে রুটির তো একটা ব্যাপার থাকে সকালবেলা। হ্যাঁ, সকালবেলা মাখন তো রুটি ডিম তো তাই না, পাবলিকের খুবই অসুবিধা হচ্ছে। কদিন ধরে আসছে না? এটা এখন দুদিন ধরে আসছে না, রুটি আসছে না। যারা তোমাদেরকে রুটিটা দিয়ে যেত কি বলছে তারা বলছে দাম বাড়া, আর কারখানার মালিকরা সব দাম বাড়াচ্ছে, তার জন্য আমরা দিতে পারছি না।
মানে রুটি আসছে না না একদম আসছে না, আমাদের তো দোকান চালাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। বকুলতলায় চা দোকান তোমার? কি হ্যাঁ। নাম তোমার? আমার নাম লালটু। সমস্যা বলতে দাদা দেখুন, এখন কমিশন বলতে শুধু অনলি তো ব্রেডের উপরে আমাদের দাম বাড়ানো হচ্ছে, বুঝতে পারছেন। ব্রেডের যে দাম ছিল সেই দাম থেকে যেটা বর্ধিত মূল্য যেটা ধরুন আবার হবে, সেটা অটোমেটিক্যালি কিন্তু ওটা একটা কমিশন অটোমেটিক ওদের বেড়ে যায়, ঠিক আছে। ওনাদের দাবি যেটা সমস্ত মালের উপরে কমিশন বাড়াতে হবে, কিন্তু সমস্ত মালের উপরে কমিশনটা তাদের দেওয়া যাবে না। যেখানে যে কোনো জিনিসের একটা গুণগত মাল যেভাবে করছে সেই জায়গার উপরে কিন্তু ওই বিস্কুটে যেগুলো বাড়ছে না তার উপরে কিন্তু একটা চাপ পড়ে যাবে। এবার চাপ পড়ে গেলে কিন্তু সেই বিস্কুটের আমাদেরকে কোয়ালিটি লো করতে হবে। এবার লো করলেই মার্কেট আমাদের নষ্ট হয়ে যাবে। এবার মার্কেট নষ্ট মানে এখন কম্পিটিশন মার্কেট, ঠিক আছে। এখন বিভিন্ন জায়গায় আমাদের সব বেকারি কাউন্টার হয়ে গেছে, বিভিন্ন কলকাতা থেকে বাইরে থেকে আরও সব মাল নিয়ে চলে আসছে। আমাদের যারা কাউন্টার ভাইয়েরা আছে সেখান থেকে ওই সব মাল ওনারা তুলে নেবেন। তখন কিন্তু আমাদেরকে কমিশন বাড়িয়েও কিন্তু ওনারা তখন আর মাল তুলবেন না। আলটিমেটলি কিন্তু তখন আমাদের একটা ব্যবসার একটা বিশাল আমরা ক্ষতির সম্মুখীন পড়ে যাবে একদম। সামনে তো বড়দিন, তাহলে এখন কি করে ওই কেক ফেক তৈরি তো শুরু হয়ে গেছে? না কেক টেক এখনও কিছু মানে সেরকম প্রিপারেশনই নিতে পারিনি। ব্যাপারটা হয়ে গেছে শুনুন, কমিশনটা এমন একটা জায়গায়, কমিশন কিন্তু কলকাতাতে আছে 2%, সেখানে 2%-এর উপরেই যতবার হচ্ছে সব ওই এক জায়গাতেই আছে। আচ্ছা, আমাদের মেদিনীপুরে যেটা বলা যায়, মেদিনীপুরে 3.5% আছে। আচ্ছা, আপনার কেশপুরে আছে আপনার ওই 5%-এর মতন শুধু অনলি তাদের ব্রেডের উপরে আছে, ঠিক আছে, কোনো বিস্কুটে দেওয়া নেই, ঠিক আছে। এবারে আমাদের আরামবাগে আছে 2%। তাহলে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই দাম কিন্তু বর্ধিত হচ্ছে। এখানে নতুন করে ধরুন আগে আমাদের 4 বছর 5 বছর ছাড়া দাম বৃদ্ধি হতো, ঠিক আছে। এখন যা আমাদের কেন্দ্র সরকারের যা মানে সমস্ত জিনিসের উপরে যা কর বসাচ্ছে, মানে প্রতি বছরই দেখা যাবে এখন যে আমাদেরকে দাম বাড়াতে হবে। তাহলে কি সেই জায়গাটায় কমিশন কি প্রতি বছরই ওনাদের বাড়াতে হবে? ধরুন একটা লেবারের আমরা মাইনে বাড়াচ্ছি, একটা লেবারের মাইনে বাড়ালে তার কি বোনাসও বাড়াতে হবে? বোনাস যেটা সরকারি নিয়ম আছে আমরা 8.33 হারে সেটাই দিই, কিন্তু তা বলে কি মাইনে ধরুন প্রতি বছর যে ইনক্রিমেন্ট হয়, তাহলে ইনাদের হিসাবে কিন্তু ইনারাও তো বলতে পারে যে আমাদেরকেও বোনাস বাড়াতে হবে, কিন্তু ওইটা তো সিস্টেম নয়। মানে ধরুন ওনারা অ্যাকচুয়ালি কিন্তু মানে লেবার সংস্থায় পড়ছে, ওরা না কিন্তু একটা ছোটোখাটো ব্যবসায়ী পড়ছে, ওরা ট্রেডিং বিজনেস করছে। ওনারা আমাদের কাছ থেকে কিনে ওনাদের নিজেদের পছন্দ মতন দামে বিক্রি করছে। তারপরে এখানে একটা আমাদের ভিতর থেকে ওই 3% কমিশন পায়, ঠিক আছে। এবারে ওনারা যদি কমিশন চায় তাহলে টোটাল কমিশন আসতে হবে, যে কোম্পানি এটা আপনারা মাল বিক্রি করুন, আমরা এই কমিশন চাই, আমরা এই কমিশন দেবো। কত টাকা কমিশন চাইছে ওনারা? চাইছেন 5%। তো আমরা মানে 1 পয়সাও বাড়াতে পারবো না, কোনোভাবেই আমরা কমিশন বাড়াতে পারবো না। কমিশন বাড়ালে আমাদের ব্যবসার পুরো শেষ হয়ে যাবে। এখনো তো ব্যবসা প্রায় বন্ধ রাখছে। হ্যাঁ, এখন বন্ধ আছে, ব্যবসা প্রচুর ক্ষতি, ব্যবসা কি প্রচুর চাইছেন ক্ষতি। আপনারা? আমরা চাইছি যেহেতু আমাদের ধরুন আমাদের যে এখন রুরাল পার্টি যেটা মানে এখন হস্তক্ষেপ করেছে, আজকে আমাদের বসার ব্যাপার আছে। আমাদের রাজ্যে যেহেতু কোনো জায়গায় আমাদের কমিশন বাড়ে না, আর অতএব আমাদের ঘাটালে কেন বাড়বে? আর ঘাটালে প্রতিবারই দাম বাড়ার সময় একটা খুব এরকম মানে মানে সেলসম্যানরা একটা অনৈতিকভাবে একটা খুব মানে মালিকদের উপর প্রেসার করে। আপনার নাম? আমার নাম শেখ নাজিরুদ্দিন, তৃপ্তি বেকারি, ঘাটাল।